আপনারা তো খেয়াল করে থাকবেন যে গত কয়েক মাসে কিছু ফ্যাটাল ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দেশে। রিসেন্টলি যেটা হয়েছে জেজু এয়ারলাইন্সে যে এয়ারক্রাফটটা ক্র্যাশ করলো সাউথ কোরিয়াতে, আপনারা দেখেছেন ল্যান্ডিংয়ে বার্ড হিট হয়েছিল। এক ঝাঁক পাখিতে হিট করার পর এয়ারক্রাফটটা ইমার্জেন্সি মেডে কল দিয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল, এবং ল্যান্ডিং করার পর আপনারা দেখেছেন যে 181 জন যাত্রীর ভিতরে 179 জন যাত্রী মারা গিয়েছেন ওখানে। তো আমরা ওনাদের জন্য সমবেদনা জানাচ্ছি সবাইকে, এবং আমরা সবাই সমব্যথী এটার জন্যে। এবং দুজন মাত্র বেঁচে গেছে, প্লাস আরও লাস্ট 2-3 মাসে আরও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে। তো সিভিল এভিয়েশন অথরিটির তরফ থেকে আমরা রেগুলেটর হিসেবে এবং অপারেটর হিসেবে আমরা এই দায়িত্বটা ফিল করেছি যে আমরা যদি আমাদের সমস্ত অপারেটর এবং এভিয়েশন রিলেটেড যারা যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, সবাইকে নিয়ে যদি অ্যাওয়ারনেসটা ব্রিফিংটা করি এবং আমরা একসাথে একটা টিম হয়ে সুন্দর করে যদি কাজ করতে পারি, তাহলে আমরা কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে পারি। সেই জন্য আজকের এই সেশনটা নিয়েছি। আপনারা দেখেছেন এই সেশনে বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাদের যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে অ্যাক্সিডেন্টের উপরে অ্যানালাইসিস করেছে, তারা অনেক রিকমেন্ডেশন দিয়েছে। তারপরে আমাদের যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম যারা আছে, যে কমিটি, তারা একটা প্রেজেন্টেশন দিয়েছে। সিভিল এভিয়েশন থেকে আমার মেম্বার ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস, তারা কিন্তু লিড ভূমিকা তাদেরকে আমি নিতে বলেছিলাম, নিয়ে তারা এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছে। মেইন আইডিয়াটা যে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে একটা সেফার স্কাই করা, আমাদের জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশে যেন না ঘটে, যেন ইনসিডেন্ট না হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পাখিরা কিন্তু আকাশে ফ্লাই করে, এটা দেয়ার রাইটস টু ফ্লাই ইন দ্য এয়ার। আমাদেরকেই সতর্ক থাকতে হবে। সো যে ধরনের মেজার নিতে হয়, আমরা সব ধরনের সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা যত রকম মেজার নেওয়া আমাদের পক্ষে সম্ভব সমস্ত মেজার আমরা নিব, যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে। তো ইনসিডেন্ট তো শুধু ইনফ্রাস্ট্রাকচার বা অন্য অ্যাক্সিডেন্ট হয় না, এর সাথে এয়ারলাইন্সের মেনটেন্যান্স রিলেটেড আছে, পাইলট রিলেটেড ইস্যু হতে পারে, তারপরে টেকনিক্যাল রিলেটেড ইস্যু হতে পারে, এনভায়রনমেন্টাল ইস্যু হতে পারে। সো আমাদের প্রত্যেকে আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে, আমাদের রেগুলেটরের পক্ষ থেকে আমাদের যে রেগুলেশনস এবং অন্যান্য জিনিসগুলো করার কথা, এয়ার নোটিফিকেশন অর্ডার, এএনও এবং অন্যান্য আদেশ, সেগুলো আমরা দিচ্ছি। অন্যান্য অর্গানাইজেশন যারা আছে, এয়ারলাইন্স যারা আছে, তাদের থেকে যেন আমাদের সুপারভিশনটা ইনক্রিজ করি ইন টার্মস অফ মেনটেনেন্স, ইন টার্মস অফ পাইলট ট্রেনিং, ইন টার্মস অফ রিয়েলিস্টিক ট্রেনিং দেওয়া, ইমার্জেন্সি ট্রেনিংগুলো দেওয়া, তারপরে খারাপ ওয়েদারের ভিতরে ল্যান্ডিং করা। আমাদের নিজেদের লিমিটেশনটা জানা দরকার। আমাদের যে মেশিনটা আমরা চালাই এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটের লিমিটেশনটা আমাদের জানা দরকার। তো আমরা যদি এই লিমিটেশনসগুলো আমরা জানতে পারি, নিজের লিমিটেশনস, এয়ারক্রাফটের লিমিটেশনস, তাহলে কিন্তু আমরা, এবং এনভায়রনমেন্টাল লিমিটেশনস, এবং আমাদের কী কী সিজনে কী ধরনের প্রবলেম হতে পারে, ডিফিকাল্টিস হতে পারে, তাহলে কিন্তু আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারি। আমাদের যেসব এয়ারক্রাফট এখানে ফ্লাই করি, যেমন এটিআর, আমরা দেখেন যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম কিন্তু দিয়েছে এটিআরের যে পিনগুলা আছে, সেই পিনগুলা কিন্তু রেগুলার চেক করতে হয়, করশন হয়েছে কিনা। তো এই ধরনের মেনটেনেন্সগুলো যেগুলো করি আমরা খুব ভালোভাবে করতে হবে। আকাশে আমাদের ভালোভাবে সতর্ক হবে, ট্রেনিংগুলো ভালো করতে হবে, আমাদের লোকজনকে প্রশিক্ষিত করে তুলতে হবে। এবং এই সেক্টরে অনেক অনেক আপনার ফিউচার আমাদের প্রসপেক্টস আছে এই সেক্টরে, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে, এখন 10, 11, 12 মিলিয়ন হচ্ছে। 2025-30-এর পরে যে আমরা 26 মিলিয়ন প্যাসেঞ্জার্স ক্রস করে বাংলাদেশে, ওয়ান অফ দ্য মানে খুব খুব হাই রেটে কিন্তু আমাদের প্যাসেঞ্জার নাম্বারটা ইনক্রিজ করছে। সেদেরকে হ্যান্ডেল করতে হলে আমাদের প্রশিক্ষিত জনবল লাগবে, প্রত্যেকটা সেক্টর প্রশিক্ষিত জনবল লাগবে আমাদের। সো আমি সবাই মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব যেন আমরা এই কাজগুলো, প্রতিটি এয়ারলাইন্স, প্রতিটা স্টেক হোল্ডার, যেন আমরা আমাদের কাজটা সঠিকভাবে করি। অ্যাজ এ রেগুলেটর আমরা আমাদের কাজগুলো, এবং অপারেটর আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করব, এবং যে এয়ারফিল্ডে যে ফ্যাসিলিটিসগুলো দরকার, অপারেশন ফ্যাসিলিটিস যেগুলো দরকার, সেইগুলো আমরা ম্যাক্সিমাম করব। আপনারা জানেন যে অপারেশন ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আমরা সব জায়গায় চেষ্টা করছি।